সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় জায়গা পাবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহর ছায়া ছাড়া কয় শ্রেণীর মানুষ? এবার প্রথম, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কাল কিয়ামতের ময়দানে উনি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। যারা শাসন ব্যবস্থায় ছিলেন, ক্ষমতার মধ্যে ছিলেন, শাসন করেছেন, এমন ব্যক্তি যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায়ের সাথে বিচার করতে পারে, কাল কিয়ামতের ময়দানে এরকম ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের তলে জায়গা পাবেন। এবার আসেন দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় প্রকার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটেছে। এমন যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটেছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হিসেবে এই যুবকরাও আল্লাহর আরশের তলে জায়গা পাবেন। একটু জোরে বলেন না সুবহান। এবার আসেন তৃতীয় শ্রেণী, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদে পড়ে থাকে। জোহর পড়লাম, বের হওয়ার পরে আবার কখন আসর হবে চিন্তা করতেছি। আসর পড়লাম, আসরের পরে মাগরিব কখন হবে চিন্তা করতেছি। মাগরিব পড়লাম, মাগরিবের পরে এশা কখন হবে চিন্তা করতেছি। এশার পরে আবার পরের দিন ফজর কখন হবে চিন্তা করতেছি। এরকম একটা কঠিন সময়, যেই ব্যক্তি সার্বক্ষণিক মসজিদের দিকে নিজের অন্তরকে জুড়িয়ে রাখে, এই তৃতীয় শ্রেণীর ব্যক্তি হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে ওই ব্যক্তি জায়গা পাবে। এবার চতুর্থ শ্রেণী, ওয়ার রাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, চতুর্থ শ্রেণীর মধ্যে হচ্ছে এমন 2 জন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। আপনারা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, কার জন্য? আল্লাহর ওলিও আপনাদেরকে ভালোবাসে কার জন্য? কাল কিয়ামতের ময়দানে চতুর্থ শ্রেণীর ব্যক্তি হিসেবে তারা থাকবেন যারা এক বান্দা অপর বান্দাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য ঘৃণা করে, দ্বিতীয় কোনো কারণ নাই। এবার পঞ্চম শ্রেণীতে, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন অত্যন্ত সুন্দর নারী, অত্যন্ত সম্পদশালী নারী, যখন একজন যুবককে অনৈতিক প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, ওই যুবক সকল সামর্থ্য থাকার পরেও যদি ওই মহিলার ডাকে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই প্রস্তাবে আমি রাজি নই, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে পঞ্চম শ্রেণী হিসেবে এই ব্যক্তিরা আল্লাহর ছায়ায় জায়গা পাবে। এবার ষষ্ঠ শ্রেণী, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, বলে এমন ব্যক্তি যে ব্যক্তি দান করে গোপনে, কি করে? দান করে গোপনে, এমন দান করে ডান হাতে দান করলেও তার বাম হাতেও জানে না। এরকম দানশীল ব্যক্তি যারা দানবীরের লকব চায় না, যারা বিশিষ্ট দানশীল না বললে রাগ করে না,
যারা দান করলে মানুষ জানে না এমন দান করে, ডান হাতে করলে বাম হাতে জানে না। নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ষষ্ঠ শ্রেণী হিসেবে আল্লাহর আরশের ছায়াতলে গোপনে দানকারী হিসেবে এরা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। শেষ শ্রেণী সপ্তম শ্রেণী, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি সপ্তম শ্রেণী হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। কারা? যারা নীরবে নিবৃত্তে আল্লাহর জিকির করে করে চোখের পানি ফেলে।